পৃথিবীর বুকে প্রত্যেক মানুষই সুখ শান্তি পাওয়ার চেষ্টা করে। তাদের মতবাদ, জাতি, বর্ণ, উৎপত্তি, লক্ষ্য উদ্দেশ্য যাই হোক না কেন, সবাই একটি উদ্দেশ্যেই একমত, তা হলো সুখ শান্তির তালাশ করা। যদি কোনো লোককে জিজ্ঞেস করো তুমি এ কাজটি কেন করো, উহা কি কারণে করো, সে বলবে সুখ শান্তির জন্য। চাই তা শব্দগতভাবে বলুক বা অর্থগতভাবে বলুক, শান্তির প্রকৃত বা রূপক যে কোনো অর্থই হোক, তাহলে সুখ শান্তি কি, কিভাবে ইহা পাওয়া যায়? সুখ হলো আনন্দ, প্রশান্তি, উদার্য ও প্রফুল্লতার ধারাবাহিক অনুভূতি। এ সুখানা অনুভূতি তিনটি জিনিসের স্থায়ী অনুভূতির ফলে আসে। তা হলো আত্মার উৎকৃষ্টতা, জীবনের উৎকৃষ্টতা ও শেষ পরিণতির উৎকৃষ্টতা। মানুষ নিজেকে এ তিনটি বিষয়ের ব্যাপারে অনেক প্রশ্ন করে। সে যত বড়ই হয়, তার প্রশ্নগুলো ততই বাড়তে থাকে। তার মনের মধ্যে ঘূর্ণায়মান এসব প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত সে সুখ শান্তি লাভ করতে পারে না। কে এই মহাবিশ্বের মালিক, কে ইহা পরিচালনা করেন, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমার চারপাশের এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, আমি কে, কোথায় থেকে এসেছি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি কোথায় যাব। যখনই মানুষের নিজের এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পায়, তখনই এসব প্রশ্নগুলো তার মাথার মধ্যে চিন্তা ভাবনার মাঝে ঘুরতে থাকে। যতক্ষণ না এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে পাওয়া না যায়, ততক্ষণ সে প্রশান্তি লাভ করে না। একজন উদ্যোক্তা বলেছিলেন, বিয়ে, স্বামী, সংসার যে নারীর সুখের কারণ, এই ধারণা আমাদের সমাজে বেড়ে উঠেছে। বিশেষ পরিবারগুলোতে নারীদের এমনভাবে গড়ে তুলে, কিন্তু বিয়ের মাধ্যমে শান্তি অশান্তি দুই হতে পারে। কেউ হলপ করে বিয়েকে যে সুখের মাধ্যম এটা বলতে পারে না। মূলত সুখ বিষয়টা তো আপেক্ষিক। যেখানে বিশ্বের ক্যাটাগরি করে বিয়েকে সুখের মাধ্যমে বলা হয়, তবে এগুলো ভুল। তবে সুখের জন্য অবশ্যই প্রধান সহায়ক হচ্ছে মেয়েদের অর্থনৈতিক সচ্ছলতা। একজন মেয়ে যত স্বাবলম্বী হবে, সে ঠিক ততটাই পরিবেশ পরিস্থিতিকে নিজের মতো করে সামলে দেওয়ার অসম্ভব ক্ষমতা বা শক্তি সঞ্চয় করতে পারে। ফেরদৌসী জ্যোতি বললেন, যখন নারীর মধ্যে এই অদম্য শক্তিটি চলে আসে, তখন নারীর মনে এমনিতেই প্রফুল্লতা কাজ করে। তিনি একটি অদৃশ্য শক্তির জোর মনে অনুভব করেন। সেই শক্তি তাকে সুখী করে তুলতে অনেকটা সহায়ক হয়। তাই বিয়ে নামক সুখ বা সামাজিক মান মানসিকতা গড়ে ওঠা ভিত্তিহীন বিষয়, তার সঙ্গে সুখের কোনো সংযোগ নেই। সুখী হতে হলে ব্যক্তিকে তার পদক্ষেপ নিতে হবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে সুখে থাকার আশা করা আকাশকুসুম কল্পনার শামিল। আসলে যে মেয়েগুলো অনেক চিন্তা ভাবনা করে এবং তারা পরিবার পরিজন নিয়ে খুব সুখী মনে থাকতে চায়, ওই সব নারীরাই জীবনে সুখ আনতে পারে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে দিবেন।